ওকে, এরপরে আজকে শিখবো এখন আমরা নোডাল অ্যানালাইসিস। আমরা তো ইতিমধ্যে জানি যে নোড কাকে বলে, জানি কি না বলো তো নোড কাকে বলে? একাধিক হ্যালো ব্রাঞ্চের সংযোগস্থল। হ্যাঁ, একাধিক ব্রাঞ্চের অথবা ভিন্ন ভিন্ন ভোল্টেজ পয়েন্ট, যেখানে আমি ভোল্টেজ পাবো সেটাই আমার নোড, তাই কি না? তো এই নোডে, তাহলে নোডাল অ্যানালাইসিস কাকে বলে? এই নোডে যদি আমি কেসিএল করি তাহলেই তাকে কি বলবো আমি? নোডাল অ্যানালাইসিস। খুবই সিম্পল একটা টার্ম। ওকে, এখন দেখো যে আমি যদি বলি যে দিস ইজ মাই রেজিস্ট্যান্স, তাহলে এটা দিয়ে একটা কারেন্ট যাবে নিশ্চয়ই, আই যাবে কি না? এদিক দিয়ে কারেন্ট গেলে এটা প্লাস, এটা হবে কি মাইনাস। তাহলে এখানে একটা কি হবে, আমার ভোল্টেজ থাকবে কি থাকবে না থাকবে। বলো? থাকবে। এখন এই ভিটা সমান কি লিখতে পারি বলো? আইআর লিখতে পারি। হ্যাঁ। জি ভাইয়া। এখন বলো তো যে অ্যাকচুয়ালি এই রেজিস্ট্যান্সে এই এর এর এখানে কয়টা ভোল্টেজ আছে অ্যাকচুয়ালি? দুইটা। দুইটা ভোল্টেজ না? আমরা এই ভিটা দেখছি কিন্তু ফাইনাল রেজাল্ট, বাট এই ভিটা তৈরি হচ্ছে কিভাবে? দুইটা নোড ভোল্টেজের ডিফারেন্সে না? এই যে পজিটিভ ভোল্টেজ আর নেগেটিভ ভোল্টেজ বা পয়েন্ট ভোল্টেজ আমি বলতে পারি। তাহলে এই পজিটিভ ভোল্টেজটাকে যদি আমি ভিএ বলি আর নেগেটিভ ভোল্টেজটাকে যদি আমি ভিবি বলি, আমার কি কোনো ভুল হবে? না। না। কখনোই ভুল হবে না, হবে? তার মানে আমি এই যে ভি সমান সমান আমি লিখতে পারি না ভিএ মাইনাস ভিবি? পারি না পারি না? পারি স্যার। হ্যাঁ। এখন বলো যে আই আই সমান কি লিখতে পারি? ভি বাই আর। অথবা আমি যদি নোড ভোল্টেজ দ্বারা ডিনোট করতে চাই, তাহলে ভিএ মাইনাস ভিবি বাই আর, আই সমান এটা লেখা যায় না? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার বলেছে, সবাই বুঝছে আশা করছি। এটার নাম কি? গ্রাউন্ড। 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 এটার আর একটা নাম হলো রেফারেন্স। ওকে, এটার ভোল্টেজ কত? গ্রাউন্ডের ভোল্টেজ 0। 0 ভোল্ট, এই জন্য এটাকে রেফারেন্স বলা হয়। নোড হবে দুই প্রকারের। নোড হবে কয় প্রকারের? নোড হবে দুই প্রকারের। একটা হলো রেফারেন্স নোড, একটা কি নোড, আর একটা হলো নন রেফারেন্স নোড। আরো একটা নোড হবে সুপার নোড। এটা অ্যাকচুয়ালি এদের সমন্বয়, এদের হলো রেজাল্ট। ওইটা, এটা প্রকারভেদ না, এটা হলো একটা উপপাদ্য বলতো না? আহ, যাই হোক, তো রেফারেন্স নোড কাকে বলে? হুম, বলো। এর আগে শিখাইছিলাম। গ্রাউন্ড সংযুক্ত থাকলে সেটা হলো রেফারেন্স। হ্যাঁ, সহজ বাংলা হলো যে যে নোডে গ্রাউন্ড থাকবে সে নোডের নাম রেফারেন্স নোড। যে নোডে গ্রাউন্ড থাকবে সেটার নামই কি? রেফারেন্স নোড। তাহলে নন রেফারেন্স নোড কি বলো? যে নোটে গ্রাউন্ড থাকবে না। হ্যাঁ, গ্রাউন্ড ব্যতীত যতগুলা নোড থাকবে সবগুলাই আমার কি? হুম, নন রেফারেন্স। নন রেফারেন্স নোড। এখন তাহলে সুপার নোড কি? দুটি নন রেফারেন্স নোডের মাঝে নোডের মাঝে যদি ভোল্টেজ সোর্স থাকে থাকে তাহলে ওই দুটি নন রেফারেন্স নোড অ্যাক্ট অ্যাজ এ ওয়ান নোড। মানে দুইটা নোড আছে বাট কাজ করবে কি হিসাবে? একটা নোডের মতো আচরণ করবে। হ্যাঁ, সেজন্য এটাকে কি বলবো? সেজন্য এটার নাম হলো সুপার নোড। এটা ডিটেলস আরো আলোচনা হবে, জাস্ট সংজ্ঞাটা শিখে রাখো। সুপার নোড, হ্যাঁ বলো।
স্যার এখানে যে দুটি নন রেফারেন্স নোড বললেন কেন স্যার? দুটি নন রেফারেন্স নোড বললাম কেন, মানে কি এটা, মানে কি? মানে স্যার এই যে দুটি নন রেফারেন্স নোডের মাঝে যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে ওই দুটি নন সেটা ঠিক আছে সরি স্যার, হ্যাঁ, বুঝতে পারছি স্যার, ঠিক আছে। ওকে, সবাই বুঝে যাচ্ছে ধীরে ধীরে। তাহলে আমরা কিছু ম্যাথ করার নিয়ম দেখি। ধরি একটা সার্কিট, নোডাল অ্যানালাইসিস করি। প্রথম প্রশ্ন, যে এখানে নোড কতটি নোড আছে? কে কে বলতে পারবা? 7টা। হ্যাঁ, 5টি। 5টি নোড আছে। মাত্র? লেটস কাউন্ট। চলো আমরা গুণাগুনি শুরু করে দিই। এটার নাম দিলাম V1, একটা নোড পাইছি। তাহলে এটা দিলাম V2, V3, V4 and V5। তাহলে এই যে এখান থেকে এটা পর্যন্ত এই পুরো এরিয়াটা কয়টা নোড? একটা নোড। একটাই নোড। হ্যাঁ, এখন এটা দিয়ে একটা নিশ্চিত কারেন্ট যাবে, এই কারেন্টের নাম দিলাম আমি I2। এটা দিয়ে একটা কারেন্ট যাবে নিশ্চিত, এটার নাম দিলাম I2। এটা দিয়ে একটা কারেন্ট যাবে নিশ্চিত, এটা দিলাম I3। এটা দিয়ে একটা কারেন্ট যাবে নিশ্চিত, I4। এটা দিয়ে একটা কারেন্ট যাবে নিশ্চিত, I5। বুঝছি না বুঝিনি? বুঝছি স্যার। এখন অলরেডি V1 V2 দিছি, তাহলে এটা VA বলি আর এটারে VB বলি। হ্যাঁ, এখন এই যে আমি যদি VA লিখতে চাই, বলো তো VA সমান কি লিখতে পারি? বড় ভোল্টেজ মাইনাস ছোট ভোল্টেজ না? তাহলে ভি এর এটার বড় ভোল্টেজ কি? বড় ভোল্টেজের নাম কি? V1। আর এর ছোট ভোল্টেজের নাম কি? V5। এ V2 বলে কে? হ্যাঁ, কিছু বুঝলা না এখন পর্যন্ত? এই যে এটা V1 না, আর এটা আমার কি V5 না? এটা জিরো বললো কে? এটা কি জিরো? এই V5 এর মান কি জিরো? না, এটা এটা কখন আমি জিরো বলতে পারবো বলো তো? গ্রাউন্ডে। যখন আমার কি থাকবে বলো? যখন দেওয়া থাকবে তখন যখন এটা আমি জিরো হবে। হ্যাঁ, যখন আমি এখানে এই চিহ্নটা দিব, তার আগ পর্যন্ত কি এটা জিরো বলতে পারবো? না। হ্যাঁ, তাহলে এই মুহূর্তে কিন্তু এটা আমার জিরো না। তাহলে আমি ভি এ সমান কি লিখতে পারি? V1 মাইনাস V5, তাই কি না? হ্যাঁ, জি জি ভাইয়া। এখন আমরা পড়ছি কি নোডাল অ্যানালাইসিস। তো নোডাল অ্যানালাইসিসের একটা কন্ডিশন হলো যে অধিকাংশ ম্যাথে আমার এই যে সবচেয়ে বড় যে নোডটা, এই নোডটা সবচেয়ে বড় নোড না? কানেক্টেড, অনেক কিছুর সাথে কানেক্টেড। এই এই কমন নোডটা নর্মালি কি থাকে? গ্রাউন্ড করা থাকে। হ্যাঁ, আর যদি গ্রাউন্ড করা না থাকে তাহলে আমরা প্রথম কাজ কি হবে? ওইটারে কি বানানো বলো? তাহলে এখন এই মুহূর্তে আমার V5 এর মান হয়ে গেল কিন্তু জিরো। সুতরাং আমি VA, এই যে সোর্স ভোল্টেজটা, সমান সমান আমি কি লিখতে পারি? V1 লিখতে পারি। পারি কি না জনগণ? হ্যাঁ, জি। সিমিলারলি দেখো, এই যে এই রেজিস্টরের ভোল্টেজটা, এখানে একটা ড্রপ ভোল্টেজ হবে না? এটা রেজিস্টরের ভোল্টেজ না? হ্যাঁ, তো এই রেজিস্টরের ভোল্টেজটার একটা প্রান্ত কিন্তু জিরো হয়ে যাচ্ছে, 0 ভোল্ট। একটা প্রান্ত 0 ভোল্ট না? তাহলে আরেকটা প্রান্ত কি? এটার ড্রপ ভোল্টেজের নাম যদি VR2 হয়, এটা ড্রপ ভোল্টেজের নাম কি দিলাম? VR2। তাহলে VR2 সমান সমান কি লিখতে পারি বলো? V2 মাইনাস V5। এটা লিখতে পারি কিনা? কিন্তু আমার V5 এর মান কত? জিরো। তার মানে রেজিস্টরের ড্রপ ভোল্টেজটা পজিটিভ ভোল্টেজটার সমান হয়ে যাচ্ছে না? পজিটিভ ভোল্টেজের সমান হচ্ছে কি না? এই সবাই বুঝছি জিনিসটা?
জি ভাইয়া সিমিলারলি VR5 এর যে ড্রপ ভোল্টেজ VR4 এর যে ড্রপ ভোল্টেজ এটা আমার V3 হয়ে যাচ্ছে না পজিটিভ ভোল্টেজের সমান। সিমিলারলি এই যে ভিবি যে সোর্স ভোল্টেজ এটাও তার পজিটিভ প্রান্তের সমান হয়ে যাচ্ছে কখন, যখন আমি এটারে গ্রাউন্ড বিবেচনা করছি। আদারওয়াইজ কি আমি এটাকে বলতে পারবো যে এটা জিরো কখনো, যতক্ষণ আমি গ্রাউন্ড না বিবেচনা করব? তাহলে পারবো না। তাহলে ভোল্টেজের এই ব্যাপারগুলো আশা করি সবাই বুঝছো। এখন একটু টেস্ট নিই আরেকটা হলো টেস্ট যে তাহলে আমি কি বলতে পারি যে এই যে VR1 এখানে যে ড্রপ ভোল্টেজটা হবে VR1 এটা সমান সমান V1 পজিটিভ ভোল্টেজ, শুধু এটা কি বলতে পারবো আমি? হ্যাঁ বলা যাবে প্যারালাল ভোল্টেজ সমান। আরে এই যে এটা হলো আমার ড্রপ ভোল্টেজ না VR1 এর, তো এর সাথে প্যারালাল হলো কি করে V1 কি প্যারালালে আছে? না না আমি বলছি এটার ড্রপ ভোল্টেজ সমান সমান এর পজিটিভ ভোল্টেজ V1 না? এই যে এটা ড্রপ ভোল্টেজের পজিটিভ ভোল্টেজ কি V1 আর নেগেটিভ ভোল্টেজের নাম কি V2 V2। তো আমি কি এই এটা এটার ভোল্টেজ সমান সমান পজিটিভ ভোল্টেজ যেমন অন্যান্য গুলাই VA সমান V1 বলতে পারলাম, VR2 সমান V2 বলতে পারলাম, VR4 সমান V3 বলতে পারলাম, কিংবা VB সমান V4 হয়ে গেল। তাহলে আমি কি বলতে পারবো যে এই VR1 সমান V1? না ভাই বলছো না কেন বলতে পারবো না? কারণ এইটা আমার কি জিরো, এ V2 কি জিরো? না হ্যালো, এটা তো কোনোভাবেই জিরো না। এটা কখন জিরো হইতো? যদি ওইখানে কি থাকতো? গ্রাউন্ডিং গ্রাউন্ডিং থাকতো। সুতরাং VR1 সমান অবশ্যই হতে হবে কি V1 মাইনাস V2। সিমিলারলি VR3 সমান কি হবে V2 মাইনাস V3। সিমিলারলি VR5 সমান কি হবে V3 মাইনাস V4। বুঝছি না বুঝিনি? তাহলে এই যে ড্রপ ভোল্টেজ গুলাকে আমরা পয়েন্ট ভোল্টেজের সাপেক্ষে লিখলাম, এটা সবাই বুঝছি? জি হ্যাঁ, এখন বলো তো আইটি সমান এটা লেখা যায় কিনা V1 মাইনাস V2 বাই R1 লেখা যায় আইটি সমান? ভাইয়া আর টি হবে না? না, কারণ এখানে আইটি কারেন্টটা এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে না, শুধুমাত্র R1 এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে না। আরটি কখন হবে বলো তো আইটি বের করার সময়? আইটি বের করলে আরটি কখন ব্যবহার করবো বলো তো? যখন আমার টোটাল ভোল্টেজ ভাগ আরটি হবে। বুঝছি? কিন্তু আমি কি এখানে টোটাল ভোল্টেজ এই যে সোর্স ভোল্টেজ নিচ্ছি নাকি ড্রপ ভোল্টেজ নিচ্ছি? ড্রপ ভোল্টেজ। তাহলে ড্রপ ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স হবে না? সিমিলারলি I2 সমান কি হবে বলো? I2 সমান কি হবে V2 মাইনাস 0 বাই R2 না? V2 মাইনাস 0 বাই R2। যা সবাই বুঝছি। I3 সমান কি হবে V2 মাইনাস V3 বাই কত R3। আর I4 সমান কি হবে বলো এবার কেউ একজন? V3 minus 0 V3 মাইনাস 0 বাই R4। অর্থাৎ আমি ডিরেক্ট লিখে দিতে পারি কি V3 বাই R4 পারি? জি ভাইয়া। কেউ বুঝছো না এমন আছো? ফাইনালি I5 সমান কি লিখতে পারি? V3 minus V4 by R5 R5। এখন মজার ব্যাপার দেখো যে এখানে কিন্তু আমার সোর্স ছিল হিসাব মতো ইন জেনারেল স্বাভাবিক সার্কিটে কিন্তু এই কারেন্টটা এই দিকে হওয়ার কথা, কিন্তু আমি তো এই দিকে ধরলাম, তাহলে তো আমার ভুল হওয়ার কথা না?
কারেন্টের ডিরেকশন তো আমরা ওই উপর দিক দিয়ে নিয়ে আসছি। আমি বলছি যে এটা সোর্স না, এই কারেন্টটা তো এই সোর্সের জন্য আর চলতে পারে না, কারণ এর ফোর্স আর এই কাছে আছে, নিশ্চিত এর ফোর্স অনুযায়ী ডিরেকশন হওয়ার কথা। তার মানে অ্যাকচুয়ালি তো এই কারেন্ট সোর্সটা কারেন্টটা এইদিকে যাওয়ার কথা ছিল, এইভাবে হওয়ার কথা ছিল, কিন্তু আমি তো দিয়েছি এইভাবে। তাহলে কি আমার অঙ্ক ভুল হবে? এ ব্যাপারে জানো কেউ? তো যদি জানো ভালো, আর না জানলে লিখে রাখো যে নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন তুমি যেই দিকেই ধরো রেজাল্ট সেম হবে, কোনো রেজাল্ট ভুল হবে না। তাহলে কারেন্টের ডিরেকশন তুমি যেদিকে যেভাবেই ধরো সেম রেজাল্ট হবে। তাহলে এখন আমরা নোডাল অ্যানালাইসিস শুরু করব। তো এই কারেন্টের ডিরেকশনটাকে আমরা ঊর্ধ্বমুখী ধরলাম, যাতে একসাথে অনেকগুলো জিনিস প্র্যাকটিস হয়। তাহলে বলো এই মুহূর্তে আমি এখন অঙ্ক করা শুরু করব, তাহলে এই ভোল্টেজটাকে V1 বলার কি আর দরকার আছে? আমি ডিরেক্ট VA বলতে পারি না? জি বলা যায়। সবাই বুঝছো? কারণ যেহেতু এর এক প্রান্ত 0, তাহলে আরেক প্রান্ত মাস্ট বি পজিটিভ প্রান্তটাই হবে। সিমিলারলি এই ভোল্টেজটাকে কি V4 বলার দরকার আছে? আমি ডিরেক্ট VB বলতে পারি না? অবশ্যই পারি। তাহলে এখন আমরা কিভাবে ম্যাথ করব? আমাদের ইন জেনারেল এই যে এই অজানা ভোল্টেজগুলো বের করতে বলবে, এই যে নোড নন রেফারেন্স নোডের ভোল্টেজগুলো বের করতে বলবে, অথবা এই কারেন্টগুলো বের করতে বলবে। I1 বের করো, I2 বের করো, I3 বের করো, অ্যাকর্ডিং টু কি নোডাল অ্যানালাইসিস। তো এখন কি করব? প্রথমে KCL অ্যাট নোড 2। তার মানে কি বলছি? আমরা 2 নাম্বার নোডে যে V2 তে আমরা KCL করতে যাচ্ছি। এখন KCL পারো না এমন কেউ আছো এখানে? সবাই পারবা আশা করছি। তাহলে দেখো যে এই পয়েন্টে যদি KCL করি, তাহলে এটার আগত কারেন্ট কে বলো তো, কে বলতে পারবা? IT আর I2। আইটি আর I2। আর কারো কনফিউশন যে আগত কারেন্ট IT এবং I2? তাহলে নির্গত কারেন্ট কোনটা? I3। I3 I3। হ্যাঁ, তাহলে আমি লিখতে পারি কি IT প্লাস I2 সমান সমান I3 না? এটা V2 KCL না জনগণ? জি ভাইয়া। জি ভাই। তাহলে IT সমান কি লিখতে পারি? VA মাইনাস V2 বাই R1 প্লাস I2 সমান কি লিখতে পারি বলো? এবার বলো I2 সমান কি লিখবো? এদিক দিয়ে তো কারেন্টের ডিরেকশন দিয়েছি, তাহলে এটার কোন প্রান্ত প্লাস হবে আর কোন প্রান্ত মাইনাস হবে বলো? এটা মাইনাস এটা প্লাস হবে না, যেহেতু এটার কারেন্টের ডিরেকশন এদিক দিয়েছি। না ভাইয়া, উপরেরটা প্লাস হবে। আহ, তাহলে তো সব ভুল করে দেবা, এখানেই তো ভুলটা করবা। কারেন্ট কারেন্টের ডিরেকশন তো তুমি ধরলা এই দিকে, তাহলে যেদিক দিয়ে কারেন্ট ঢুকবে ওই প্রান্তটা কি প্লাস না মাইনাস? প্লাস। প্লাস। তাহলে কি এই ওপর দিক প্লাস হবে? এই যে এটার জন্য যদি আমি এই দিকে কারেন্টের ডিরেকশন ধরি, সিমিলারলি আমি এই দিকে কারেন্টের ডিরেকশন দিচ্ছি, এই জন্যই তো এটা প্লাস এটা মাইনাস। তাহলে এখন কি হবে বলো? পজিটিভ বড় ভোল্টেজটা 0 হচ্ছে না, আর সূত্রের মাইনাস ছোট ভোল্টেজ ভাগ কি হবে R2 সমান I3 সমান কি হবে বলো? V2 মাইনাস V3 বাই R3। এই এখনো বুঝুনি এই জিনিসটা, কেউ কনফিউশনে আছো এই যে এটা 0 মাইনাস V2 কেন হলো? তাহলে এটারে আমাদের কি করতে হবে বলো তো? ইকুয়েশনে ডিভাইডেড করে দিতে হয় এভাবে, R1 মাইনাস V2 বাই R2 মাইনাস V2 বাই এটা R1 প্লাস V2, ওইটা V2টা এ পারে আসলে মাইনাস হয়ে যাবে না, R3 প্লাস V3 বাই R3 সমান 0। ইকুয়েশন দিব একটা, এরপরে আমরা কি করব? KCL করব নোড 2 তে। CL at নোড 3, সেখানে কি KCLটা কি হবে বলো? কেউ বলতে পারবা? I3 আগত কারেন্ট আর নির্গত কারেন্ট হলো I4 প্লাস I5। হ্যাঁ, এটা I5। ওকে, তাহলে I3 সমান সমান তো ইতিমধ্যে আমরা লিখেছি, সেটা কি V2 মাইনাস V3 বাই R3। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, যখন অনেকেই ভুলটা করে কি যে যখন একটা নোডে I3 সমান লেখলা কি
V2 মাইনাস V3। এখন অন্য নোটে গিয়ে অনেকে কি করে দেয়, V3 মাইনাস V2 করে দেয়, দিয়েই ভুলটা হয়ে যায়। 100% বারবার ব্রেনে নাও যে কোনোভাবেই তোমার এই ভোল্টেজের অবস্থান পরিবর্তন হবে না। একবার যদি কারেন্টের ডিরেকশন দিয়ে দাও, কারেন্টের ডিরেকশন অনুযায়ী যে ভোল্টেজটা বড় সে পজিটিভ, আর যে ভোল্টেজটা ছোট সে নেগেটিভ। ওকে, সমান হলো I4 সমান হলো কি V3 মাইনাস 0/R4 প্লাস V3 মাইনাস VB/R5। এই যে এটাও আমরা ইকুয়েশনটারে ভাঙবো, ভাঙার পরে সমীকরণ 1 এবং সমীকরণ 2 কে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে V2 এবং V3 এর মান বের হয়ে যাবে। এখন আমরা দুইটা ম্যাথ করি, তাহলে হয়তো এই জিনিসটা আরেকটু ভালো ক্লিয়ারলি বুঝবো।